গত 17ই জুলাই একদিনে ঘাটশিলা কাটিয়ে পরের দিন সকালে মানে 18ই জুলাই রওনা দিয়েছিলাম পুরুলিয়ার মাঠা ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তা ছিল খুব সুন্দর, লালমাটির পথ, দুদিকে সবুজ বনরাশি, শহরের কোলাহল থেকে মুক্ত প্রকৃতির বুকে শান্ত শিশুর মতো শায়িত। যাওয়ার পথে প্রথম আকর্ষণ ছিল ডিমনা লেক। রাস্তাটি খানিক দুর্গম ছিল। লেকটি জামশেদপুর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দলমা পাহাড়ের কোলে মানুষেরই সৃষ্ট এই লেকটি প্রায় 1 কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। খড়কাই নদীর ওপর এই ড্যাম সৃষ্ট। এরপর প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের একদম পশ্চিম সীমান্তের রাজ্য, যা শালের বনরাশি, পাহাড়, জলাধার, ঝর্ণা, মন্দিরে পরিপূর্ণ পুরুলিয়ায়। এবারে সফরে আমরা পুরুলিয়ার মূল দুই আকর্ষণ মাঠা ফরেস্ট ও অযোধ্যা পাহাড়ে ঘুরে দেখেছিলাম। প্রবেশ করলাম মাঠা ফরেস্টে। এখানে আমরা ছিলাম মাঠা ফরেস্ট ও রিসর্টে। হোটেলে চেক ইন করতে করতে বেলা 1টা হয়ে গিয়েছিল। লাঞ্চ করে খানিক রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। মূলত গেছিলাম ছড়িদা গ্রামের উদ্দেশ্যে, যে গ্রামটি মুখোশ গ্রাম নামে পরিচিত। পরের দিন সকাল 5টায় উঠে পাড়ি দিলাম পার্ডি লেকের উদ্দেশ্যে। বর্ষার জলে গাঢ় সবুজ শালের মধ্যে পিচ রাস্তা, সেই রাস্তায় পাখির মুখর কলকাকলি। সবুজ পাতার তাজা বাতাস খেয়ে পাড়ি দিলাম পার্ডি লেকে। লেকটি অসম্ভব সুন্দর, যা ভাষায় অবর্ণনীয়। খালি দুচোখ ভরে উপভোগ করলাম। ঘন্টা দুয়েক কাটিয়ে ফিরে এলাম মাঠা ফরেস্ট রিসর্টে ব্রেকফাস্টের জন্য। রিসর্টে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। বুফে সিস্টেমে খাবার পরিবেশিত হয়। মেনু প্রতিদিনের চেঞ্জ হয়। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যার বিভিন্ন স্থান ঘুরে দেখতে। প্রথম গেলাম খয়রাবেড়া ড্যাম দেখতে, যা চেমটো ও অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত। বসন্তকালে লাল পলাশে গাছ ভরে ওঠে এবং জায়গাটিকে রাঙিয়ে তোলে। লোকাল মানুষদের থেকে শুনলাম জায়গাটি রোমহর্ষক হয়ে ওঠে রাত্রেবেলা। চারিদিকে ভাল্লুক, হরিণ, লেপার্ড, হাতির ভয়ঙ্কর ডাকে। এখন রাস্তার দুপাশে যেতে যেতে গাছগুলি দেখে আমরা ভাবছিলাম এই গাছগুলি কি গাছ। তারপর স্থানীয় লোকেদের থেকে জানতে পারলাম এই গাছগুলি হচ্ছে কুল গাছ। এরপর পথে যেতে যেতে দেখা মিলল দুর্গা ড্যাম ও ফলসের, যা দর্শনার্থীদের জন্য নির্মল ও মনোরম পরিবেশ প্রদান করে। পরের উদ্দেশ্য বামনি ওয়াটারফলস। অনেকটাই ট্রেক করে নিচে নামতে হয়। অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। প্রকৃতির প্রাণশক্তি এবং চেতনা উপভোগের প্রতিনিধিত্ব করে এই ওয়াটারফলস। এরপর অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। মার্বেল লেকটিকে স্থানীয় ভাষায় লোকজন পাতাল ড্যামও বলে। এরপর অযোধ্যার হিলটপে উঠে আপার ড্যামে পৌঁছালাম। গাঢ় নীল রঙের ড্যামটি একটি পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যার অর্থ হলো চলন্ত জলরাশি থেকে কাইনেটিক এনার্জি ব্যবহার করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। ড্যামটির মিষ্টি হাওয়া যেমন মন পরিশুদ্ধ করে, তেমনি এর শীতল হাওয়ায় মন প্রাণে শক্তি সঞ্চার ঘটে। আর আপার ড্যামের দিক থেকে ব্রিজের ওপর থেকে ক্যামেরা ঘোরালে অপর পারে পড়ে চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত নয়, এটি আছে ঝাড়খণ্ডে। পাহাড় অবতরণের সময় পথে পড়বে এই লোয়ার ড্যামটি।
এরপর আবার পথ চলা শুরু। অবশেষে পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত লহরিয়া ড্যামে। এখানে খানিক সময় কাটিয়ে দিনের শেষে রিসর্টে ফিরে যাওয়া। আর ফিরতে ফিরতে যুক্ত করেছিলাম জীবন খাতার আরেকটি স্মৃতির পাতা।